লাউ শাক দিয়ে গরই মাছ দিয়ে মাটির চুলায় দারুণ একটা ভর্তা আপনাদের দেখাবো। চুলায় অলরেডি বসানো হয়ে গেছে। কড়াইয়ে লাউ শাকের পাতা এবং আলু কুচি ধুয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, একটু সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। একটু তেল দিয়ে হালকা একটু পানি দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। আর এই ভর্তাটাকে মজাদার বানাতে দিয়ে দিতে হবে গরই মাছ। এখন ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে একটু পরপর একটু নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা চাইলে এই পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন, তবে ভাইয়া হালকা একটু সয়াবিন তেল দিয়েছিল। প্রথমে চেক করে দেখতে হবে গরই মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর সিদ্ধ হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে কাঁটাগুলো বেছে নিতে হবে। কাঁটাগুলো বাছা হয়ে গেলে পুনরায় আবারও শাকগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। এই শাকের মধ্যে একটু আলু দেওয়া হয় যাতে করে ভর্তাটা আঠালো হয়। পাতাগুলো আলুগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসতে হবে তখন থেকে ঘুটা শুরু করতে হবে। হলুদ একটু কম হয়েছিল, তাই একটু হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছে। এখন আবারও একটু পানি দিতে হলো, কারণ লাউয়ের পাতাগুলো সিদ্ধ হয়েছিল না। হালকা জাল দিয়ে আবারও ঘুরতে শুরু করতে হবে। আসলে এই ভর্তাটা নাকি ঘোটার উপরেই খেতে মজা। কড়াইতে পানি থাকা অবস্থাতেই ঘুরতে শুরু করতে হবে, আর ঘুরতে ঘুরতে আপনার পানিটা অটোমেটিকলি মরে আসবে। এই ভর্তাটা যত ঘুরবেন তত মজা। আর এখন এই যে সরিষার তেলটা দিয়ে দিবে। সরিষার তেল দেওয়ার পরে আবারও ঘুরতে থাকতে হবে। ঘুটো আর ঘুটো, ঘুটো আর ঘুটো, ঘুরতে ঘুরতে ভাই আপনিই ঘুরে যাবেন, বুঝছেন? এই ভর্তাটা করা কিন্তু প্যারা আছে ভাই, চারটিখানি কথা না, এতক্ষণ ধরে ঘুটা। অনেকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে আবার কড়াইয়ে ঘুটা শুরু করে, কিন্তু আমার দুলাভাই বলে যে কড়াইয়ের রান্নাটাই বেশি মজা। আমাদের রাজশাহীতে এই সচরাচর আপনার লাউ শাক দিয়ে গরই মাছের ভর্তাটা করা দেখাই যায় না, তবে এই ভর্তাটা মান্দা ফেরিঘাটে খুব চলে। এই তো ভর্তাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম খোড়ায়। এই যে দেখেন তার ফাইনাল লুক। কার কার পছন্দের ভর্তাটা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি ভর্তাটা দিয়ে।